পাকিস্তানের বেলুচিস্তানে নতুন করে সহিংসতার ঢেউ। এই যে বেলুচিস্তানে যেভাবে আক্রমণ করলেন বিএলএরা, কি কারণে আক্রমণ করলো এবং তাদের দাবি কি, এবং এই আক্রমণে দুজন বীর নারীর নাম পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। একজনের নাম হচ্ছেন আসিফা মিঙ্গেল আর একজনের নাম হচ্ছেন হাওয়া বালুচ। ওনাদের দুজনকে নাকি ধুরন্ধর সিনেমার রণবীর সিং এর সঙ্গে তুলনা করছে এবং ওনাদের দুজনকে বলা হচ্ছে ধুরন্ধর 2। যেমন রণবীর সিং ধুরন্ধরে পাকিস্তানে গিয়ে একের পর এক মিশন যেভাবে কমপ্লিট করেছিল, ঠিক সেই রকম নাকি এই দুজন মেয়ের বীরত্বের পরিচয় আমাদের সবার সামনে ছড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, এই যে বালুচিস্তানের উপর আক্রমণ করলেন বিএলএরা, কি পরিপ্রেক্ষিতে আক্রমণ করলো এবং তাদের দাবি কি, আমি সবকিছুই আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বর্তমান বেলুচিস্তানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ছোট্ট একটু ভিডিওর ফ্রন্ট আপনারা দেখুন, তারপর আমি আপনাদেরকে বলছি। পাকিস্তানের একটি ছোট্ট অংশ বেলুচিস্তান, ম্যাপে যদি আপনারা দেখেন এই সামান্য পরিমাণ হবে, এর থেকে বেশি আর না। সম্প্রতি পাকিস্তানের পশ্চিম দিকে বালুচিস্তান প্রদেশের বালুচ স্বাধীনতাকামী সংগঠন, যাকে আমরা বলছি বিএলএ, যার ফুল ফর্ম বালুচ লিবারেশন আর্মি, এটি সম্বন্ধিত বড় পরিসরের সামরিক ও শস্ত্র অভিযান চালিয়েছে, যাকে তারা নিজস্ব ভাষায় অপারেশন হেরব নামে উল্লেখ করছেন। মানে এই যে সংগঠনটি হলো বেলুচিস্তানে, ওনারা এই অপারেশনটির নাম রেখেছেন অপারেশন হেরব। যখন আমাদের পেহেলগাঁও হামলা হয়, পাকিস্তানি জঙ্গিরা করেছিল এবং আমাদের ইন্ডিয়া সেনারা পাকিস্তানের উপর যেভাবে হামলাটি করেছিল, সেই অপারেশনটির যেমন নাম রেখেছিল অপারেশন সিন্দুর, ঠিক সেই রকম এই অপারেশনটি এনারা নাম রাখলেন অপারেশন হেরব। ইন্ডিয়াতে যেমন আরো অনেকেই যুদ্ধ হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক, কাশ্মীর 370 ধারা, ঠিক সেই রকম এই অভিযানটি শুক্রবার থেকে শুরু হয় প্রদেশের বিভিন্ন শহর ও জেলা জুড়ে। বিএলএর দাবি অনুযায়ী তারা একযোগে পাকিস্তান সেনাবাহিনী, পুলিশ, নিরাপত্তা
বাহিনী ও প্রশাসনিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্র আইইডি মানে ইমপ্রুভ এক্সপ্লোসিভ ডিভাইস, গুলি প্রহার ও আত্মঘাতী কর্মীদের সাহায্য নিয়েছে। পাকিস্তান সরকার এবং সামরিক সূত্রের বক্তব্য, এমন আক্রমণের সংখ্যা এবং মাত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রিপোর্ট করা হয়। এর মধ্যে এক মূল্যায়ন বলছেন প্রায় 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ছিল পুলিশ, সৈন্য এবং সাধারণ নাগরিক। বুঝতে পারছেন? এবং এই যুদ্ধের সব থেকে বড় দুজন অস্ত্র হলো ওই দুজন নারী। যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, বালুচরা বেশিরভাগ সেনা নির্মাণ করছেন মেয়েদেরকে, এবং মেয়েদের উপর ওনারা একটু বেশি নির্ভরশীল যুদ্ধের ক্ষেত্রে। মানে এমন ভাবে ওনারা মেয়েদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করছে, বলা খুবই মুশকিল, একদম অসাধারণ যাকে বলে। আর ওই ভিডিওটাতে আপনারা দেখলেনই, হাওয়া বালুচ ছোট্ট একটা কথা বলল, ওনাদের ভাষা আমরা বুঝতে পারিনি, কিন্তু ওই যুদ্ধের ব্যাপারে হয়তো কিছু বলেছে। কিন্তু বিএলএ চালানো এই বড় পরিসরের অভিযান নিম্নলিখিত উপায়গুলিতে সংগঠিত হয়েছে। যেমন বিএলএ একই সময়ে যে জায়গাগুলিতে হামলা চালিয়েছিল তার নাম হলেন কোয়েটা, মাস্তুং, গোয়াদর, নস্কি এবং অন্যান্য জেলায় তারা নিরাপত্তা বাহিনীর বাজার, ট্রাফিক, প্রশাসনিক ভবন, পুলিশ কেন্দ্র এবং সামরিক চৌকি লক্ষ্য বস্তুতে হামলা চালায়। বিভিন্ন স্থানে বিস্ফোরক তৈরির যন্ত্র যেমন আইডি এবং আত্মঘাতী কনয়াকদের ব্যবহার করা হয়েছে। বিশেষত নিরাপত্তা বাহিনীর যানবাহন ও স্থানে বিএলএরা বিভিন্ন ব্যাটালিয়ন, গোষ্ঠী, গুহা, শহরতলির এলাকা এবং গ্রামীণ অঞ্চলে শস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ভিন্ন ভিন্ন সূত্র থেকে নিহত ও আহতের সংখ্যা কিছুটা পার্থক্য থাকে। বিএলএর দাবি, তারা 84 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং অনেককেই বন্দী করেছে। পাকিস্তানি সরকারের দাবি, সামরিক অভিযান ও পাল্টা মোকাবেলায় প্রায় 145 জন বিএলএ সদস্য মেরে ফেলা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ও নাগরিক সহ মোট প্রায় 200 জনের বেশি মানুষ নিহত হয়েছে। হতাহতদের মধ্যে সাধারণ নাগরিক, মহিলা, শিশুরাও রয়েছেন। সংখ্যালঘু নিরাপত্তা কর্মীকতা এবং বেসামরিক নাগরিকদের মর্যাদা দিয়ে গণনা করে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে। সব নির্দিষ্ট সংখ্যাগুলি আন্তর্জাতিক সংবাদ সংস্থা পেয়েছে। তা অনুযায়ী হতাহতের মান প্রায় টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিএলএরা এই অভিযান প্রায় 40 ঘন্টা চালিয়েছিল এবং 40 ঘন্টার মধ্যে যে এলাকাগুলো আমি বললাম সেই এলাকাগুলোতে কিন্তু তারা সংঘর্ষ করতে দেখা যায়। এই সময়টাতে মোবাইল, ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ, বহুজাতিক যোগাযোগ ব্যবহৃত এবং অনেক জায়গায় সাধারণ জনজীবন স্থবির হয়ে পড়ে। এটা স্বাভাবিক না? কোনো জায়গায় যদি যুদ্ধ হয় সেই সব জায়গায় ইন্টারনেট থেকে শুরু করে সবকিছুই প্রায় বন্ধই থাকে। মানুষের ওই সময় যে খারাপ অবস্থা যায়,
একমাত্র ওনারাই জানে যেসব জায়গায় এরকম যুদ্ধ হয়। বিএলএর একটি নিষিদ্ধ সামরিক সশস্ত্র গোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে বালুচিস্তানকে পাকিস্তান থেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ার দাবিতে অস্ত্র হাতে লড়াই করছে। বুঝতে পারছেন কি কারণে তারা এই যুদ্ধটা চালিয়েছে? তারা পাকিস্তানের সংবিধান, সমতা, অর্থনৈতিক সংস্থার সঙ্গে সংযুক্তির বিরুদ্ধে প্রতিরোধ দেখাচ্ছে। বিএলএ দীর্ঘদিন ধরে বালুচিস্তানের সম্পদ, রাজনৈতিক স্বায়ত্তশাসন ও সমান অধিকার নিয়ে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে সংঘর্ষে জড়িত রয়েছে। তাদের বিক্ষুব্ধতা মূলত বালুচ জনগোষ্ঠীর উপর দীর্ঘকালীন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের সঙ্গে যুক্ত। এই বিষয়ে পাকিস্তানি সেনা ও সরকার কি করছে সেইটাও আমি আপনাদেরকে বলি। পাকিস্তান সেনা ও নিরাপত্তা বাহিনী এই হামলার পর সহজে প্রতিরোধ করেননি। তারা বহু শহর ও এলাকার নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পুনরুদ্ধার অভিযান চালায় এবং যুদ্ধে জড়িয়ে পড়ে। সরকার বিএলএ কে ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বর্ণনা করছে। পাকিস্তানের বরাবর যেটা কাজ সেইটা তো করবে কি? আমাদের ইন্ডিয়া বাদ দিয়ে আদার্স যে কোনো কান্ট্রিতে যান, যাই হয়ে যাক না কেন, ইন্ডিয়ার নাম কিন্তু কোনো না কোনো দিক থেকে ওনারা জড়াবে। পাকিস্তান নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পাল্টা অভিযান, শতাধিক বিএলএ যোদ্ধা এবং বন্দুকধারী সদস্য নিহত বা ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মূল্যায়ন, মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর এই চ্যানেলে যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।